চুলোয় মরতে গিয়েছিলি? মরতে তো যায়নি, আর মরিও নি, তাই তো বেঁচে ফিরলাম। হ্যাঁ, লন্ডনে পা দিয়েই বাবু একটু ওভার স্মার্ট হয়ে গেছেন, তাই সব কথার একবারে কটাং কটাং করে উত্তর দিচ্ছেন। এই আরে এটা কি হলো? আবার কথা? আজব তো, আপনি আমায় ধাক্কা মারছেন কেন? ও মামা, এ তো আবার মুখে মুখে প্রশ্ন করা শিখে গেছে। বলছে ধাক্কা মারছো কেন? তা ওর জন্য আর কি কি মার রেডি করা আছে একটু দেখিয়ে দাও তো মামা। এই পালিয়েছিলি কেন? হ্যাঁ বল, পালিয়েছিলি কেন? আমি পালিয়ে? আমি তোকে আগেই বলেছি সুধীর, কাগজে যাতে সই করতে না হয়, তাই অরুণিমা ওকে ওখানে পাঠিয়ে দিয়েছে। আরে কাগজ? কিসের কাগজ? কিচ্ছু জানো না, ন্যাকামি হচ্ছে। এই, জান, জান, ন্যাকামো? হ্যাঁ? না, ওকে মেরো না, ওকে তুমি মেরো না। ও আজ আমি ওর এমন হাল করব যে আর উঠে দাঁড়াতে পারবে না। তুমি ওকে ক্ষমা করে দাও, আমি তোমার পায়ে পড়ছি, তুমি ওকে ক্ষমা করে দাও, তুমি ওকে মেরো না। তুমি ওর ধন সম্পত্তি টাকা পয়সা যা আছে সব নিয়ে নাও, যেখানে খুশি সই করাও, কিন্তু ওকে জানোয়ারের মতো মেরো না, আর মেরো না। আমি তোমার পায়ে পড়ছি, ছেড়ে দাও ওকে। তোমার ভাইকে ভালো করে বুঝিয়ে দাও, পরশুদিনের মধ্যে সমস্ত কাগজপত্র রেডি হয়ে যাবে, মুখ বুঝে যেন সই করে দেয়। যদি বেগড়বাই করে সারা জীবনের মতো মুখটা বন্ধ করে দেব। আমি তোমাকে বলছি সই করবে, তুমি যেখানে বলবে সেখানেই সই করবে, আর মেরো না। মনে থাকে যেন। জান, আমার ভাই। মামা, জান মামা, তুমি এসে আছো জান মামা? তুমি আমাদের ছেড়ে কোথায় চলে গেছিলে জান মামা? আম, আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। ওকে ওকে তোর ঘরে নিয়ে চল, জান, ঘরে নিয়ে আয়। এখানে এসো। পিপি, পিপি মা, চোখ খোল, দেখ তোর জান মামা এসেছে। এরকম কি ওর মাঝে মাঝেই হয়? না না, তুই চলে যাওয়ার পর থেকে সারা বাড়িময় তোকে খুঁজে বেরিয়েছে। তুই জানিস তো ও তোকে কতটা ভালোবাসে। তারপর ওরা যখন তোকে খুঁজে না পেয়ে আমাকে মারধর করা শুরু করলো, ছোট মানুষ তো মেনে নিতে পারেনি। কদিন তো ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। আজ হঠাৎ তোর ফিরে আসার আনন্দে। কিন্তু কিন্তু তুই কেন ফিরে এলি ভাই? এখন আমি তোকে কিভাবে বাঁচাবো জান, কিভাবে বাঁচাবো? জান মামা, জান মামা, বাবু চোখ খোলো, এই দেখো আমি এসেছি। আমি তোমার জান মামা। জান মামা, তুমি এসে গেছো জান মামা? বাবা তোমায় মারতো, তাই জন্য তুমি আমাদের ছেড়ে চলে আসলে জান মামা। তুমি যাওয়ার পর না বাবা মাকেও খুব মারতো। এই দেখো হাতে দাগ হয়ে গেছে। সবই আমাদের কপাল রে ভাই, সব আমাদের কপাল। নইলে এত বড় বাড়ির মালিক হয়ে তোকে এইভাবে থাকতে হয়। কিন্তু সব জেনে শুনে তুই কেন আবার ফিরে এলি? এখন আমি তোকে কিভাবে বাঁচাবো ভাই? উজান, উজান, তুই চলে যা। না, কথা দাও আমায়, কখনো কোথাও যাবে না। হ্যাঁ পিপি, ভেতরে আসবো জামাই বাবু? কি দরকার? সেদিন আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আমি কেন বাড়ি থেকে পালিয়েছিলাম। সেদিন লোকজনের সামনে বলতে পারিনি, আজ আপনাকে বলতে চাই। বল কেন পালিয়েছিলি? আমি যদি বাড়ি থেকে না পালাতাম তাহলে আপনি আমাকে কাগজে সই করাতেন, আর সই করলেই তো আমি মরে যেতাম। এসব কথা তোকে কে বলেছে? শান্তি দিদি। শান্তি? কি বলেছে? আমাকে থ্রেট দিয়েছে, বলেছে আমি যেন সমস্ত সম্পত্তি আপনার নামে লিখে না দিয়ে শান্তিদির নামে লিখে দিই, না হলে আমার খাবারে বিষ দিয়ে
আমাকে উনি মেরে ফেলবে। এসব বলেছে? হ্যাঁ, বলেছে তোকেও বিষ দিয়ে মেরে ফেলবো, আর ওই সুধীর ভাইকেও বিষ দিয়ে মেরে ফেলবো। তারপর এই সমস্ত সম্পত্তি আমি একা ভোগ করব। লক্ষ্মী, শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এখন এ বাড়ির সমস্ত সম্পত্তি একা ভোগ করতে চাইছে। শুধু তাই না, বলেছে অলক্ষী নিজের শ্বশুর বাড়িতে আগুন লাগিয়ে এসে এখন এবারের সম্পত্তিতে ভাগ বসাতে এসেছে। সব বলেছে সুধীর? আমার মাকে কেউ বাড়ি থেকে লাথি মেরে তাড়িয়ে দেবে, আমি কি তা সহ্য করতে পারি মা? তুই কিচ্ছু চিন্তা করিস না। এরপর যেদিন উকিল আসবে তোকে দিয়ে সই করাতে, আমি থাকবো সেখানে। দেখি ও কি করে। আর তুই যে সব বলে দিয়েছিস আমাকে, কাউকে জানাবি না, হুম? কে জান না? আমি বান্টি ভাই, তোমার গা হাত পা একটু টিপে দেব? মজান, আয় একটু ভালো করে মজাজ করে তো। কি করছিস তুই? পিঠটা টিপে দিলাম তো। আর লাগবে না, পিঠ ফিট মাসাজ করতে লাগবে না। তুই আমার জন্য এক কাপ চা নিয়ে তো। কেন রে শুয়োরের বাচ্চা, আমি কি তোর বাপের চাকর? কি বলি? বলছি আমি কি তোর বাপের চাকর, শান্তির ছেলে? তুই আমার বাপ তুলছিস? তবে রে হট! সবে তো বাপ তুলেছি, এরপর আরো কত কিছু তুলবো শুধু দেখ। হট! হট! এবার তোর পিঠের ছাল তুলে নেব। তবে রে ওরে বাবারে! কি ব্যাপার, কি এত চেঁচামেচি কিসের সকাল সকাল? ও মামা, 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 এ সালা উজ্জ্বলের বাচ্চা বহুত ডেঞ্জারাস মাল। মামা কিছুক্ষণ আগে আমাকে কি পেদালো। পেদানো কাকে বলে জামাই বাবু? আমি তো ঘরে ঢুকে দেখলাম বান্টি ভাই বিছানা থেকে নিচে নেমে মেঝেতে সাঁতার কাটছে আর মাঝে মাঝে চেঁচাচ্ছে। আমি তো শুধু ধরে বিছানার উপর তুলে দিলাম। একে কি পেদানো বলে? মামাই এই পুরো মিথ্যা কথা বলছে। একটু আগে আমি ওকে আমার জন্য এক কাপ চা আনতে বললাম। আমাকে কি বললো জানো? আমাকে বললো, শান্তির ছেলে বান্টি, আমি কি তোর বাপের চাকর? আর বলি আমাকে বেড়ায় শুরু করলো। ওই যে আবার বলে পেদানো। আর চা আনতে বলবেন কেন? আমি তো চা নিয়েই ঘরে ঢুকেছি। ওই তো মামা, মা পুরো মিথ্যা কথা বলছে। মামা, মামা আমায় বিশ্বাস কর মামা। চুপ, একদম চুপ। এই রোজ রোজ মদ গিলে গিলে তোর এই অবস্থা হয়েছে। না, মামা। আজ থেকে তোর মদ খাওয়া বন্ধ, ব্যাস। মামা আমি কিছু এই করিনি। মদের বোতলগুলো কোথায় রাখিস রে? ওই, ওই, ওই উজ্জ্বল, হাত দিবি না বলছি কিন্তু। জামাই বাবু, এগুলো কি মদ? হ্যাঁ, এগুলোই মদ। ও, আমি তো ভেবেছিলাম শরবত। যা এগুলো নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দে, যা। মামা, please। চুপ, কোনো কথা নয়। জামাই বাবু, পেদানো কাকে বলে? আমার ঘরে গিয়ে রাখ, আমি বোঝাচ্ছি, যা। আচ্ছা আচ্ছা।